টাস্ক ৩৯ বাচ্চাদের ছবির মাধ্যমে পড়ানো। বাচ্চাদের নিজেদের ফোন থেকে যে কোনো ছবি দেখান এবং সেটা নিয়ে কথা বলুন। আপনারা গুগল ইমেজেস থেকেও ছবি দেখাতে পারেন। অনুগ্রহ করে কিছু উদাহরণ দেখুন আপনার সুবিধার জন্য। এটি যে কোনো বিষয় হতে পারে। আপনারা বাচ্চাদের শেখাচ্ছেন, তাই আপনারা যে কোনো ছবি দেখাতে পারেন এবং শেখাতে পারেন। আমরা অনেক ছবি দেখিয়েছি, আপনাদের আর কিছু করতে হবে না। আপনারা ইচ্ছে হলে কিছু কিছু ছবি দেখাতে পারেন। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক। ফল বিক্রেতা কমলালেবুর ঝুড়ি নিয়ে যাচ্ছে। একজন বিক্রেতা রাস্তায় ভুট্টা বিক্রি করছে। সে ভুট্টায় লেবু, লবণ আর লঙ্কার গুঁড়ো লাগাচ্ছে। এটি একটি সমুদ্র বন্দর। এটি কন্টেইনারে ভর্তি। তারা কন্টেইনারগুলো কার্গো জাহাজে তুলছে। এখন কার্গো জাহাজটি জলে ভাসছে। এটি তার গন্তব্য বন্দরের পথে চলছে। দেখো, সব প্রাণী জঙ্গলে আছে। জঙ্গলটি খুব সুন্দর। চারদিকে নারকেল গাছ রয়েছে। ম্যাকাও পাখিটি আকাশে উড়ছে। বানরটি কলা নিয়ে বসে আছে। সিংহ আর জিরাফও জমিতে আছে। জিরাফের গলাটি অনেক লম্বা হয়। জলহস্তী, হাতি আর কুমির নদীতে মজা করছে। এখানে কতগুলো প্রাণী আছে? চলো গুনে দেখি। এখানে 7টি প্রাণী আছে। আমরা একটি চাষের খামারে এসেছি। আমরা কোন কোন প্রাণী দেখতে পাচ্ছি? মুরগি, মোরগ, ভেড়া, শূকর, গরু, কুকুর আর একটি মুরগি ছানা কৃষকের টুপিতে বসে আছে। আমরা 3টি পোকাও দেখতে পাচ্ছি। কুকুরের লেজে একটি পোকা আছে। তুমি কি এর নাম জানো? ঠিক বলেছ, এটা মৌমাছি। কৃষকের স্ত্রীর মাথায় একটি লেডিবাগ আছে। আমরা একটি সুন্দর লাল প্রজাপতিকেও দেখতে পাচ্ছি। কৃষকের স্ত্রী একটি ঝুড়িতে আপেল নিয়ে যাচ্ছে। তিনি কতগুলো আপেল নিয়ে যাচ্ছেন? চলো গুনে দেখি। 5টি আপেল। কৃষক তার হাতে একটি কাঁটা ধরে আছে। তাদের পেছনে একটি বায়ু কল আছে। আজ রোদ উঠেছে। আমরা অনেক সুন্দর গোলাপি ও সাদা ফুল দেখতে পাচ্ছি। এই 2 যাত্রী বিমানবন্দরের ডিপার্চার গেটে পৌঁছেছে। যখন আমরা কোথাও যাই, তখন আমরা ডিপার্চার গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকি। আমরা এখন চেক ইন কাউন্টারে আছি। বিমানবন্দরে ঢোকার পরে আমাদের প্রথমে চেক ইন কাউন্টারে যেতে হয়। 3 জন যাত্রী বিমানবন্দরের চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে আছে। তারা তাদের ব্যাগ চেক ইন করছে। এখানে কতগুলো ব্যাগ আছে? এখানে 3টি ব্যাগ আছে। এখানে আমাদের টিকিট ও পাসপোর্ট চেক ইন অফিসারকে দেখাতে হয়। যদি আমরা ভারতের মধ্যে ভ্রমণ করি, তবে আমাদের পাসপোর্ট লাগবে না। যদি আমরা ভারতের বাইরে ভ্রমণ করি, তবেই আমাদের পাসপোর্ট লাগবে। চেক ইন অফিসার সবকিছু দেখবেন। সব ঠিক থাকলে তিনি আমাদের বোর্ডিং পাস দেবেন। বোর্ডিং পাস হল একটি কাগজের টুকরো। এই বোর্ডিং পাসে আমাদের নাম, আমাদের বিমানের তথ্য ও সিট নম্বর লেখা থাকে। আমরা যদি কোনো ব্যাগ বহন করে নিয়ে যেতে না চাই, তাহলে সেটিও অফিসারকে দিয়ে দিতে পারি। তিনি সেই ব্যাগগুলো আমাদের জন্য বিমানে তুলে দেবেন। এর ফলে আমাদের ব্যাগ বহন করতে হবে না এবং যাত্রার সময় ক্লান্ত হতে হবে না। আমাদের বোর্ডিং পাসটি খুব সাবধানে রাখতে হবে। বড় ব্যাগগুলি জমা দিয়ে বোর্ডিং পাস ফেরত নেওয়ার পর এই যাত্রী এখন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। যেসব ব্যাগ আমরা জমা দিতে চাই না, সেই ব্যাগগুলিও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে।
তার হাতব্যাগগুলো স্ক্যান করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় বন্ধুসুলভ অফিসাররা খেয়াল রাখেন যে আমরা সবাই উড়োজাহাজে নিরাপদভাবে ভ্রমণ করি। তারা আমাদের হয়তো একটা বড় মেশিনের ভেতর দিয়ে হাঁটতে বলবেন বা ব্যাগ খুলতে বলবেন, কিন্তু এই সব কিছুই হল আমাদের নিরাপদ ও খুশি রাখার জন্য। তারা আমাদের ব্যাগগুলো একটা মেশিনের ভেতর দিয়ে দেন এটি দেখার জন্য আমরা কোনো ভুল বা ক্ষতিকারক কিছু নিয়ে যাচ্ছি কিনা, যাতে প্লেনে সবাই নিরাপদে থাকতে পারে। নিরাপত্তা ব্যবস্থা শেষ হলে আমরা আমাদের গেটের কাছে যাই এবং উড়োজাহাজ আসা পর্যন্ত অপেক্ষা করি। এটা হলো উড়োজাহাজের জন্য অপেক্ষা করার জায়গা। আমরা বসতে পারি, খেলতে পারি বা উড়োজাহাজ আসার অপেক্ষায় হালকা জলখাবারও খেতে পারি। চেক ইন এবং নিরাপত্তা ব্যবস্থার পর এই পরিবারটি গেটে অপেক্ষা করছে উড়োজাহাজ আসার জন্য। বাবা, মা, ভাই ও বোন। তাদের কাছে কতগুলো ব্যাগ আছে? 3টি ব্যাগ। ছোট মেয়েটির জামার রং কি? কমলা। উড়োজাহাজ চলে এসেছে। এখন সব যাত্রী উড়োজাহাজের ভেতরে। বিমান সেবিকা উড়োজাহাজের ভেতরে দাঁড়িয়ে আছেন। উড়োজাহাজে আমরা যখন উড়ি তখন আমাদের সাহায্য করার জন্য বিশেষ মানুষ থাকেন যাদের বলা হয় বিমান সেবিকা। তারা আমাদের সিট খুঁজে পেতে সাহায্য করেন এবং কোথায় ব্যাগ রাখতে হবে তা দেখিয়ে দেন। মাঝে মাঝে তারা আমাদের জলখাবার ও পানীয় দেন যেগুলো আমরা ভ্রমণের সময় উপভোগ করতে পারি। কিন্তু শুধু এটুকুই নয়, বিমান সেবিকারা আমাদের উড়োজাহাজের গুরুত্বপূর্ণ জিনিস যেমন সিট বেল্ট আর অক্সিজেন মাস্ক ব্যবহার করতে শেখান। তারা উড়োজাহাজের ভেতর বারবার চলাচল করেন সবাই ঠিক আছে কিনা এবং কারো কোনো সাহায্য লাগছে কিনা দেখার জন্য। যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বা ভ্রমণের সময় কিছু দরকার হয় আমরা সবসময় বিমান সেবিকাকে জিজ্ঞাসা করতে পারি। তারা সবসময় আমাদের সাহায্য করতে এবং আমাদের ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ রাখার জন্য প্রস্তুত। আমাদের উড়ানের পর বিমান সেবিকাকে ধন্যবাদ বলা উচিত এবং সবসময় তাদের সাথে সম্মানের সাথে কথা বলা উচিত। এই বাচ্চারা কোন খেলা খেলছে? বাস্কেটবল। এখানে কয়জন বাচ্চা আছে? 4 জন। তুমি কয়টি বাস্কেটবল দেখতে পাচ্ছ? 3টি। কিভাবে এই খেলা খেলতে হয়? তোমাকে বাস্কেটবলকে বাস্কেটের ভেতর ফেলতে হবে। দেখো, চাষি তার ট্রাক্টর নিয়ে মাঠে আছে। ইলেকট্রিক গাড়িটি স্টেশনে চার্জ হচ্ছে। আমরা ফুল বিক্রেতার দোকানে এসেছি। তিনি সুন্দর সুন্দর ফুল বিক্রি করছেন। আমরা একজন কাঠমিস্ত্রির দোকানে এসেছি। তিনি করাত দিয়ে কাঠ কাটছেন। তার সহকর্মী হাতে কাঠ নিয়ে যাচ্ছেন। আমরা ডেন্টিস্টের কাছে এসেছি। তিনি তার রোগীর দাঁত পরীক্ষা করছেন। তাহলে তোমরা জানো তো আমাদের মুখে কিভাবে দাঁত থাকে? যদিও অনেক সময় দাঁতকে শক্ত আর সুস্থ রাখতে কখনো কখনো বিশেষ যত্নের দরকার হয়। তখন দাঁতের ডাক্তার আমাদের সাহায্য করেন। একজন ডেন্টিস্ট হলেন দাঁতের আসল ডাক্তার। তারা খুব বন্ধুসুলভ এবং আমাদের দাঁত ভালো রাখতে সাহায্য করেন। দাঁত ব্যথা করলে বা দাঁতের অন্য কোনো সমস্যা হলে আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। এটা একটা মিউজিক ব্যান্ড। গিটারিস্ট গিটার বাজাচ্ছেন। ড্রামার ড্রাম আর সিম্বল বাজাচ্ছেন। ট্রাম্পেটার ট্রাম্পেট বাজাচ্ছেন। স্যাক্সোফোনিস্ট স্যাক্সোফোন বাজাচ্ছেন। পিয়ানিস্ট পিয়ানো বাজাচ্ছেন। ভায়োলিনিস্ট ভায়োলিন বাজাচ্ছে। আর গায়ক হাতে মাইক নিয়ে গান গাইছেন। দেখে মনে হচ্ছে তারা একটা সিনেমা শ্যুট করছেন। অভিনেতা একটা পোশাক পরেছেন। পরিচালক সিনেমার স্ক্রিপ্ট দেখিয়ে দিচ্ছেন। সিনেমাটোগ্রাফার সিনেমাটি শ্যুট করছেন। ভালো শব্দ
আর ভালো আলো সিনেমা তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ। Sound check. Light check. Roll camera. Action. ফটোগ্রাফার মডেলের ছবি তুলছেন। তিনি একটি ক্যামেরা ব্যবহার করছেন। তাদের চারপাশে সুন্দর আলো রয়েছে। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক। ভিডিওটিতে যে সঙ্গীতটি চলছিল সেটিকে রাজস্থানী ভায়োলিন ফোক বলে।